প্রধান উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টা নির্বাহী আদেশে চাকরি ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন কোনোভাবেই থামবে না। মন্ত্রণালয়ের পুলিশের ডিসি জহিরুল ইসলাম তিনি দায়িত্ব নিয়েছেন 12টার মধ্যে আমাদের সাথে উপদেষ্টা দেখা করবেন এবং কথা বলবেন। আমি জানি না কি সমাধান তিনি করবেন, তবে এখানে যদি উনি হচ্ছে যারা এই মুহূর্তে মাঠে উপস্থিত, যারা এই মুহূর্তে আন্দোলনের স্পটে উপস্থিত, যদি তাদেরকে এক বাক্যে প্রধান উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টা নির্বাহী আদেশে চাকরি ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন কোনোভাবেই থামবে না। আমরা যদি কোনোভাবেই যদি এটা না করা হয় তাহলে আমরা কি করব? আমরা সবচেয়ে লজ্জাজনক কাজটি করব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সুনামধন্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বেকার গ্রাজুয়েট ভিক্ষুক দেখবে তারা হচ্ছে ভাঙা থালা হাতে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বাসভবন অভিমুখে আবার যাত্রা করবে। পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হোক, যাই হোক, যদি পুলিশ ভাইরা ন্যূনতম তাদের বিবেকবোধ থাকে, যদি তারা কোনো মায়ের সন্তান হয়ে থাকে, কোনো ভাইয়ের বোনের ভাই হয়ে থাকে, কোনো স্ত্রীর স্বামী হয়ে থাকে, কোনো সন্তানের বাবা হয়ে থাকে, নিশ্চয় পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এই আন্দোলন দেশের বিরুদ্ধে নয়। দারিদ্র, ক্ষুধা এবং সামাজিকভাবে বেঁচে থাকার এই সংগ্রামের জন্য, এই সংগ্রামের পাশে সবাই থাকবে বলে বিশ্বাস করি। তো এই ছিল আমাদের কর্মসূচি। আমি আর বেশি কিছু বলতে চাই না।